শুভর কাছ থেকে মোহনার কুকীর্তির কথা জেনে অবাক হয়ে যায় আকাশ আর বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি মোহনা এমনটা করে থাকে তাহলে নিজে শাস্তি দিব মোহনাকে। তো বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে স্টেফানি শুভলক্ষ্মীকে বলে যে, শুভলক্ষ্মী, তুমি যে গিয়েছিলে ডক্টরের কাছে, কোনো কিছু কি পেলে? তখন শুভলক্ষ্মী বলে, এত সহজে আমি ফিরে আসবো নাকি? এত সহজে আমি হাল ছেড়ে দেব? হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে আমি নই। আর তখন এরপর সেখানে গিয়ে কি ঘটেছে সব কিছু স্টেফানি দিদিকে খুলে বলে শুভলক্ষ্মী। তখন স্টেফানি দিদি বলে, সত্যি তোমার বুদ্ধি আছে শুভ। আর তখন বলে যে, একটা মেয়ের যখন শিরদাঁড়াটা ভেঙে যায় না স্টেফানি দিদি, তখন সেই মেয়েটাকে বুদ্ধি করে চলতে হয়। এরপর শুভলক্ষ্মী ফোনের ভিতরে সেই ডিটেলসগুলো দেখতে থাকে যে আদি কি সমস্যার জন্য ডক্টরের কাছে গিয়েছিল, আর স্টেফানি দিদিকেও দেখাতে থাকে। তখন শুভ সেই রিপোর্টগুলো দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা আমি কি দেখছি? তার মানে সত্যি সত্যি আদি সেই সময় কিছু মনে ছিল না? না না, আমাকে হিসেবগুলো বরাবরের মতো মেলাতে হবে। আর ওইদিকে দেখা যাবে ডোনা আর পূর্বী দুজনে মিলে গিয়েছিল খাবার দিতে মোহনার কাছে। আর তখন মোহনা ওদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে ওরা কিছু বলতে চাইছে মোহনাকে। মোহনা তখন বলে, তোমরা কি আমাকে কিছু বলতে চাও? এদিকে ডোনা তখন বারবার করে পূর্বীকে ইঙ্গিত দিচ্ছে আর বলে, শোনো না, ও তো এখন আমাদের বন্ধু, তাই তুমি ওকে বলতে পারো। তখন পূর্বী বলে, আসলে তুমি তো একজন ডক্টর, তাই না মোহনা? তাই তোমার কাছে তো আমি সাহায্য চাইতেই পারি। মোহনা তখন বলে, হ্যাঁ, কি সাহায্য বলো না? আর তোমরা আমার জন্য এত কিছু করছো, আর আমি তোমাদের জন্য একটা সাহায্য করতে পারবো না? বলো কি করতে হবে? আর তখন পূর্বী বলে, দেখতেই তো পারছো আমার ছেলে সৌমিত কি অবস্থা হয়ে যাচ্ছে, সারাক্ষণ শুধু তুলি করছে। আমি চাইছি তুলির থেকে আমার ছেলেকে দূরে করার জন্য। তুলি এখন হাসপাতালে আছে, এমন কিছু কি করা যায় না যে আমার ছেলে তার থেকে দূরে থাকবে? তখন মোহনা বলে, তোমরা যখন আমার কাছে বিশেষ করে এসেছো, তাহলে আমাকে তো কাজটা করতেই হবে। একদম চিন্তা করো না, যদি সৌমিতকে তুলি থেকে আলাদা করতে হয় তবে তো তুলিকে আরও বেশি অসুস্থ করে দিতে হবে। তখনই দেখা যাবে পূর্বী বলে যে, তুমি পারবে আমার ছেলেকে ওই তুলির থেকে আলাদা করে দিতে? তখন মোহনা বলে, কেন নয়, তোমরা আমার কাছে একটা জিনিস চাইছো, সেটা আমরা দিব না? আমি আমার সব দিক থেকে চেষ্টা করব যাতে করে তোমার ছেলে তোমার কাছে ফিরে আসে ওই তুলির কবল থেকে। এদিকে দেখা যাবে ডোনা তখন বলে, সত্যি তুমি আমাদের বন্ধু হয়ে গিয়েছো, এবার আমরা বন্ধু হয়ে পুরো পরিবারটাকে ধ্বংস করব। কেননা আমাদের কথা এখানে কেউ শুনে না। এই পরিবারের কথা হচ্ছে সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকবে, একের উপরকে সাহায্য করবে। কেন বাবা, আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই নাকি? তাই আমরা তিনজন এখন বন্ধু হয়ে গেলাম। আর এই সমস্ত কথাগুলো ঠাম্মি পাশ থেকে শুনতে পেয়ে যায়। ঠাম্মি শুনতে পেয়ে অবাক হয়ে যায়, বুঝতে পারে যে, ও শুনতে পায় না কিন্তু বুঝতে পেরে যায় যে ওরা কিছু একটা প্ল্যান করছে। এদিকে শুভলক্ষ্মী আদ্রিতের রিপোর্টগুলো দেখে সমস্ত হিসেবগুলো মিলাচ্ছে। আর তখন স্টেফানি এসে বলতে থাকে, কি হয়েছে শুভ, কিছু প্রবলেম? আর তখন শুভলক্ষ্মী বলে, স্টেফানি দিদি, তুমি আমাকে একটা কথা বলো, আদ্রিতে তো সেই সময় স্মৃতি ছিল না, কিন্তু মোহনার তো ছিল। তাহলে মোহনা কি করে পারলো? একটা ছেলে বিবাহিত কিনা সেটা জানে না, ওর ছেলে মেয়ে আছে কিনা সেটাও জানে না, কিন্তু সেই সমস্ত না জেনে তারপরও মেয়েটা কি করে পারলো আদ্রিতের কাছে ঘেঁষে? এটা কিছুতেই সম্ভব নয়। এর মধ্যে দেখা যাবে যে এর মধ্যে কিছু একটা আছে। তখন ঠাম্মি শুভলক্ষ্মীকে ফোন করে, আর ঠাম্মির ফোন দেখে খুশি হয়ে যায় আর বলে, ঠাম্মি, আমার কেশবটা ঠিক আছে তো? তখন ঠাম্মি বলে, কেশব একদম ঠিক আছে, কিন্তু আমার যে বড্ড ভয় হচ্ছে রে শুভ তখন বলে, কি হয়েছে রে? এরপর বলে যে, তুই ঠিকই বলেছিলি, ওই মেয়েটা মিথ্যে বলছে। তখন বলে, কেন, কি হয়েছে? আর তখন বলে, ওই মেয়েটা যে মা হতে চলেছে, ওর ভিতরে সেরকম কিছুই আমি দেখতে পাচ্ছি না, কোনো সিমটমই আমি দেখতে পাচ্ছি না। দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে, সবার সঙ্গে হাসি খুশিতে মেতে উঠেছে, বিশেষ করে ডোনা আর পূর্বীর সঙ্গে। মনে হচ্ছে ওরা কিছু প্ল্যান করছে, আমার যে বড্ড ভয় করছে। তখন শুভলক্ষ্মী বলে, চিন্তা করো না ঠাম্মি, যত দ্রুত সম্ভব আমি এই সমস্যা সমাধান করার চেষ্টা করছি। মোহনা যে মিথ্যে বলছে এটা অলরেডি আমি প্রমাণ পেয়ে গিয়েছি, এবার আমার কাছে আরও কিছু প্রমাণ চাই, তারপর আমি মোহনাকে হাতে নাতে ধরবো। ওদিকে মোহনা রাতের অন্ধকারে চলে যায় শুভলক্ষ্মীর ঘরে। আর তখন মোহনাকে ঘরের সামনে দেখে মায়েরা এসে বলে, তুমি এখানে কি করছো? এটা আমার বৌদিবাইয়ের ঘর, তুমি জানো না? তুমি এখানে কেন এসেছো? মোহনা বলে, আসলে আমার মাথাটা
মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সেই জন্যই আমি এখানে এসেছি। মায়েরা বলে তুমি দেখতেই তো পারছো যে দাদাভাই এখানে নেই, তাহলে তোমাকে কে ওষুধ দিবে? তুমি এখানে চলে আসো, তুমি তোমার ঘরে চলে যাও, বাড়িতে তো অন্য কেউ আছে, তাই না? তুমি তাদেরকেও বলতে পারতে। এই বলে মায়েরা সেখানে চলে যায়। এরপর দেখা যাবে এদিকে মোহনা তখন বলতে থাকে যে আদি তুমি আজকে মানে শুভকে খুঁজতে গিয়েছে, যাও, কিন্তু কালকে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে। ওইদিকে শুভলক্ষ্মী নিজের ব্যাগপত্র গোছাচ্ছে, আর তখনই স্টিফেনি বলে যে ভেবেচিন্তে প্ল্যানটা করছো তো? তখন শুভ বলে যে হ্যাঁ, ভেবেচিন্তেই প্ল্যান করছি, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও, আমি আমার প্ল্যানে সাকসেসফুল হবই, আমাকে যে হতেই হবে, তুমি বরঞ্চ যাও, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এই বলে স্টিফেনি দিদি চলে আসে আদ্রিদের বাড়িতে। এদিকে দেখা যাবে আদিদের বাড়িতে সবাই খুব চিন্তা করছে, কেননা আকাশ ওদের বিজনেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে। এটা নিয়ে সবাই খুব টেনশন করতে থাকে, আর সবাই সেবন্তীকে কথা শোনাতে থাকে। সেবন্তী বলে বাড়িটায় এই অবস্থা, এই সময় আদিটা কোথায় গেল? আর তখনই রিদ্ধি আদিতকে দেখতে পেয়ে বলে দাদাভাই তুই সারা রাত কোথায় ছিলি? সেবন্তী বলে যে তোর কি কোনো চিন্তা আছে বল, এখানে আমাদের শুভ চলে গিয়েছে, অন্যদিকে বাড়িটার এই অবস্থা, আমাদের বিজনেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে আকাশ, এবার কি হবে বলতো আদি? আর তখন আদি বলে আমার শুভ কোথায় গিয়েছে? আমার শুভ আজ রাস্তায় ঘুরছে, সেটা আমি মেনে নিতে পারছি না মা। ডোনা তখন বলে দেখেছো মা, দেখেছো তোমার ছেলে আমাদের বাড়ির জন্য কোনো চিন্তা নেই, সারাক্ষণ শুধু শুভ শুভ করে যাচ্ছে। আর তখন রূপক বলে শুভ শুভ করবে না, এটাই তো স্বাভাবিক, মেয়েটা সব কিছু ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আর তখন পূরবী বলে তো ওকে কে বের হতে বলেছে, ও কেন বের হয়ে গেল? আর তখন মেচকা বলে এসব কি হচ্ছে, তোমরা প্লিজ থামো, একে তো বিজনেসের এই অবস্থা, তার উপর তোমরা বাড়িতে এরকম হাঙ্গামা করছো, বাড়িতে সুখ শান্তি সমস্ত কিছু চলে গিয়েছে। আর তখন ঠামি বলে বাড়ির লক্ষ্মী যখন বাড়ি থেকে বিদায় হয়ে অলক্ষ্মী যখন প্রবেশ করে তখন এমনটাই হয়। এ কথা তখন শুনতে পেয়ে যায় মোহনা তখন ঠাম্মিকে এসে বলে ঠাম্মি আপনি কি বললেন? হ্যাঁ, কে অলক্ষ্মী, কাকে অলক্ষ্মী বললেন? আর তখন পূরবী বলে আরে না গো, তোমাকে বলেনি, তোমাকে কেন বলতে যাবেন মা, তুমি কি করেছো? আর তখন আদি বলে এইসব তুমি কি বলছো, আমার ঠাম্মি তোমাকে অলক্ষ্মী বলতে যাবে কেন? মোহনা তখন বলে আমি না বাচ্চা নেই, আমি বুঝতে পেরেছো আদি, আমি সব কিছু বুঝতে পারি, আমাকে অলক্ষ্মী বলা হচ্ছে তাই না? আমি এই বাড়িতে এসেছি, তোমরা কেউ আমাকে মেনে নিতে পারছো না, ঠিক আছে, আমি যখন এত অশান্তির কারণ, আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। এই বলে কাঁদতে থাকে, কিন্তু কেউ আটকাচ্ছে না বলে মোহনা বলে কি করব বলো তো, আমার দাদা তোমাদের সঙ্গে এরকম করছে, আমি তো সেখানে কিছু করতে পারি না, তাই না? দাদা তার বোনের সুখ শান্তির জন্য এটা করছে, তোমরা আমাকে যত্ন করছো না, সেই জন্য দাদা বলেছে যে তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবে বিজনেসের, কিন্তু সেইটা একই হলো, তাই আমাকে তো যেতেই হবে, তাই না? আর আমাকে দাদাকে গিয়ে বোঝাতে হবে সব কিছু। এটা শুনে ভয় পেয়ে যায় মেজকাম্মা বলে না তুমি কোথায় যাবে বলো তো? কোথাও যাবে না, তোমার পেটে একটা বেবি আছে, তার তো কোনো দোষ নেই, তাই না? আরে আমরা তো আমাদের কথা বলছিলাম, তোমার কথা বলছিলাম না। মোহনা তখন বলে তোমরা কেউ আমাকে দেখতে পারছো না, তাই না? পূরবী বলে আরে না মোহনা, তুমি তো এখন আমাদের সব কিছু, আমাদের কাছে তোমার বেবিটার তো কোনো দোষ নেই, তাই না? মায়েরা বলে বৌদিভাইয়ের কী দোষ বলো তো, বৌদিভাই যে ওদিকে রাস্তায় ঘুরছে, আর তখন তোমরা তো মোহনার পক্ষ হয়ে কথা বলছো। শিরিন বলে দেখ আমরা চাই তো শুভলক্ষ্মীর ভালো চাই আমরা, কিন্তু ওই তো নিজের বাড়ি থেকে চলে গেল বল। এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী নিজের সমস্ত কিছু গুছিয়ে চলে আসে আকাশের কাছে এসে বলে আমি চলে যাচ্ছি নদিয়ায়। তখনই আকাশ বলে শুনেছি আপনি ওই বাড়ি থেকে চলে এসেছেন, কিন্তু আমার কাছে। আর তখন শুভলক্ষ্মী বলে আপনার কাছে আসবো না, আপনি তো আমার থাকার জায়গাটা বন্ধ করে দিয়েছেন, নিজের বোনকে ওই বাড়িতে গুছিয়ে দিয়ে এসেছেন, নিজের বোনের ভবিষ্যৎটা গোছাতে গিয়ে অন্য মেয়ের সংসারটা ভেঙে ফেলেছেন, অন্য মেয়ের কথাটা একবারও ভাবলেন না। এই কথা শুনে আকাশ চমকে ওঠে। আকাশ তখন বলে কি করতাম তবে, আমি আমার বোনকে ছুঁড়ে ফেলে দিতাম? তখন শুভ বলে যে না, যদি আপনার বোন মিথ্যে বলে থাকে তখন কি হবে মিস্টার সেন? আর তখন বলে কি বলছেন কি শুভলক্ষ্মী বলে যে আমি এখানে আপনার কাছে এসেছি একটা হেল্প চাইতে, আপনি আমাকে হেল্প করবেন? তখন আকাশ বলে আমার পক্ষে যতটা সম্ভব আমি করব। তখন শুভলক্ষ্মী বলে আমার মনে হচ্ছে মোহনা মিথ্যে কথা বলছে। এ কথা শুনে আকাশ চমকে ওঠে আর বলে যে এটা কি করে বলতে পারছেন শুভলক্ষ্মী, আপনি তো এরকমটা নয়, আমি বুঝতে পারছি যে আপনার কষ্ট হচ্ছে, তাই বলে আপনি আমার বোনের সন্তানকে অস্বীকার করতে পারেন না। যদি মোহনা প্রেগনেন্টই না হয় তাহলে স্বীকার করবেন কি করে? আর তখন এ কথা শুনে আকাশ চমকে ওঠে।
ওঠে আর বলে কি বলতে চাইছেন শুভলক্ষ্মী। তখন শুভলক্ষ্মী পুরো বিষয়টা আকাশকে খুলে বলে আর আকাশের হেল্প চায়। আকাশ তখন বলে ঠিক আছে শুভলক্ষ্মী, আপনি যদি প্রমাণ করতে পারেন যে মোহনা মিথ্যে বলছে তবে আমি নিজে মোহনাকে শাস্তি দেব। আর আমি নিজে বলছি আপনার পাশে এখন আমি দাঁড়াতে পারছি না হয়তো বা, কিন্তু সমস্ত রকম হেল্প করব।